ब्रह्मानन्दं परमाशुभोदं केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृश तत्त्वमोक्षादिलोक्ष्यम् एकं नित्यं विमलोमोचोलम् सर्वधी साक्षी भूता भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि। জয় গুরু, জয় মা। সকলকে নিগম বার্তা চ্যানেলে আবারও স্বাগত জানাই আজকে এই সাপ্তাহিক সান্ধ্য অনুষ্ঠানে। আজকের এই এপিসোডটি আমরা আপনাদের জন্য সাজিয়েছি ঠাকুরের অন্যতম পার্ষদ, ঠাকুরের অত্যন্ত প্রিয় শিষ্যা সুরবালা দেবী, তার সম্পর্কে। আজকের এই বিষয়টি সম্পর্কে যিনি আলোকপাত করবেন তিনি হলেন আমাদের অতি পরিচিত, অতি প্রিয় মৌসুমী রায়। তাই দেরি না করে চলে যাওয়া যাক মৌসুমী রায়ের কাছে। জয় গুরু। জয় গুরু। প্রাণের আরাধ্য দেবতা পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী ১০৮ স্বামী নিগমানন্দ দেবের রাঙা রাতুল চরণে আমার শত সহস্র প্রণাম নিবেদন করে আজকের ঠাকুর প্রসঙ্গ শুরু করছি। জয় গুরু। ঠাকুর মহারাজের কথা সমুদ্র সম, তারই এক কণা নিয়ে তারই উদ্দেশ্যে লিখিত বই শতরূপে অপরূপ নিগমানন্দ, তার থেকে একটি সামান্য অংশ আজকে খুলে ধরেছি বইয়ের পাতা। যার কথা বলবো তিনি হলেন ঠাকুরের প্রিয় পার্ষদ স্বামী স্বরূপানন্দ তথা ডক্টর রাজচন্দ্র ধরের তৃতীয় সন্তান ও দ্বিতীয় কন্যা সুরবালা দেবী, যার সন্ন্যাস নাম সুরোধিনী সরস্বতী। ঠাকুর মহারাজ যাকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দিয়েছিলেন। আমরা প্রত্যেকেরই জীবন দেখি যে কেউ ঠাকুরকে ছবি দেখে ছুটে এসেছেন, কেউ মাঝ বয়সে, কেউ জীবনের শেষ ভাগে, কেউ শুরুতে কিছুদিন, বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু এই সুরবালা মা একেবারে ২-২.৫ বছর বয়স থেকে ঠাকুরকে প্রথম দর্শনের পর থেকে তার জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি ঠাকুরের সঙ্গ লাভ করেছেন। তিনি ঠাকুরকে দেখেছেন কাছ থেকে এবং ঠাকুর চলে যাওয়ার পরও সকলের বড় মা হয়ে এই নিগম সংসারকে তিনি দুহাত দিয়ে আগলে ধরে রেখেছিলেন এবং ঠাকুরেরই মানুষ কন্যা লীলা মাকে তিনি বুক দিয়ে আগলে রেখে দীর্ঘদিন তাকে সাহচর্য দিয়ে গেছেন।
এহেন মানবী বললে ভুল হবে, এহেন ঠাকুরের আশীর্বাদ ধন্যা বৃহৎ মানবীর কথা বলতে গেলে বলার ধৃষ্টতা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তার জীবনী আমাকে খুব আকৃষ্ট করে, যখন যার কাছে যেটুকু শুনেছি, যেটুকু বইয়ের পাতায় পড়েছি, খুব আকৃষ্ট করে। অদ্ভুত তার জীবন। তিনি একেবারে সরাসরি ঠাকুর ভক্ত হয়ে আসেননি। খুব ছোট্ট থেকে অনেক দুঃখ কষ্ট, তার ভেতরে একটা চাপা যন্ত্রণা ছিল। সেইখান থেকে ওই 3 বছর বয়স থেকে তিনি তিলে 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 ঠাকুরময় হয়েছেন, ঠাকুরকে চিনেছেন, নিজেকে উৎসর্গ করেছেন ঠাকুরের জন্য। এমন জীবন বড় বিরল। তাই তিনি আমার প্রণম্যা। তার কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি যে মা, একটু আশীর্বাদ করো যেন তোমার মতো করে একটু হলেও ঠাকুরকে ভালোবাসতে পারি। জয় গুরু। তিনি লিখেছেন তার স্মৃতিতে যে আমার শৈশবের স্মৃতি অত্যন্ত দুঃখময়। তো সত্যি বলতে গেলে ছোটবেলায় তিনি অনেক কষ্ট করে নিজেকে বড় করেছিলেন। সবাই আমরা জানেন, আপনারা হয়তো, যে একদম ছোট্টবেলায় বাবা মা সহ তারা ঠাকুরের কাছে আশ্রমে চলে এসেছিলেন এবং ঠাকুর সেখানে একটি বাণী মনে পড়ে তার জীবনীর কথা শুনতে গিয়ে। ঠাকুর বলছেন যে সংসার বহ্নিতে জ্বালিয়ে পুড়িয়ে তোমাদের উপযুক্ত করে নেব। সত্যিই তাই। ঠাকুর তাকে নিজের মতো করে তার সমস্ত চেতনার মধ্যে দিয়ে তাকে জাগিয়ে তুলেছিলেন, জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে। এমন নিরলস ঠাকুরের প্রতি ভালোবাসা, এমন করে নিজেকে উৎসর্গ করা সত্যি দেখা যায় না। আমরা কতটুকুই বা জানি, কতটুকুই বা বুঝি, কিন্তু যেটুকু বইয়ের পাতায় পড়ি, যেটুকু বইয়ের মনে হয় ওইখানে পৌঁছে গেছি, যেন ঠাকুরের কাছে পৌঁছে গেছি তাদের এই বর্ণনা পড়তে পড়তে। তো আজ ঠাকুরের সেই স্নেহধন্যা, সেই আশীর্বাদ ধন্যা, সেই মহীয়সী সুরবালা মায়ের দুই একটি কথা, তার জীবনের দুই একটি কথা একটু সবার সাথে বলার ইচ্ছা, সেই আনন্দটুকু ভাগ করে নেওয়ার ইচ্ছা। জয় গুরু। তিনি একদিন খুব অত্যন্ত ঝড় তুফানের রাত্রে জন্মেছিলেন, তাই তার ডাকনামে অনেকে তাকে তুফানি বা বাতাসি বলে ডাকতেন, কিন্তু ভালো নাম ছিল সুরবালা এবং সন্ন্যাস জীবনে তার নাম সুরধনী সরস্বতী। ঠাকুর মহারাজ তাকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দিয়েছিলেন। তো আমরা সবাই জানি যে আমাদের ঠাকুরের স্বরূপানন্দ মহারাজ, তিনি অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন এবং খুব নিষ্ঠাবান হিন্দু ছিলেন। আমরা সবাই জানি ব্রাহ্মণ কুলগোত্র না হয়েও তিনি নৈষ্ঠিক ব্রাহ্মণের মতো জীবনযাপন করতেন। সেই ছোটবেলা থেকে সুরবালা মা এই তার বাবার ধর্মীয় পরিবেশে বড় হয়েছিলেন। তো এই মায়ের একটি বিশেষ গুণ ছিল অনেক ছোট থেকে, সেটি প্রথমে বলে নিই। তিনি খুব কীর্তন শুনতে ভালোবাসতেন। ওইটুকু বয়সে ঠাকুরের নাম গান যেখানে হতো তাকে ভীষণ আকর্ষিত করত। ছোট থেকে শুরু এবং বড় বেলা, দীর্ঘদিন বড় বয়স অব্দি, মানে আজীবন তিনি প্রচন্ড ঠাকুরের এই কীর্তন গান, বিভিন্ন ঠাকুর নাম খুব পছন্দ করতেন। তার মধ্যে একটি কথা তিনি উল্লেখ করেছেন, আমি একটু সুরে গাওয়ার চেষ্টা করছি, হয়তো ভুল ত্রুটি ক্ষমা করে নেবেন। হরি কি দিয়ে বুঝিব তোমায়, কি আছে আমার, হরি কি দিয়ে বুঝিব তোমায়, কি আছে আমার, প্রেম ফুলে পুজিলে নাকি পূজা হয় তোমার, প্রেম ফুলে পুজিলে নাকি পূজা হয় তোমার, হরি কি দিয়ে বুঝিব তোমায়, কি আছে আমার, আছে সুবাসিত যত ফুল, মালতী বেলি মুকুল, নন্দন কানন
কিছুই নহে সমতুল। হরি কি দিয়ে বুঝিব তোমায়, কি আছে আমার। জয় গুরু। সুরবালা মায়ের একদম ছোট্টবেলার একটি অনুভূতির কথা বলি, খুব মর্মস্পর্শী এবং খুব বেদনাদায়ক। মানে ভেতরটা যেন কেঁদে ওঠে। হয়তো কোনো কারণ নেই, ছোট বয়সে আমরা সকলেই এভাবে অনেক ভুল বুঝে থাকি, মা বাবার প্রতি অভিমান করি। ঠাকুরেরও ছিল, ঠাকুর যেমন ভাবতেন মা বোধহয় অন্য ভাই বোনদের ভালোবাসার চেয়ে বেশি তার ভালোবাসায় ভাগ পড়ে যাচ্ছে, তাকে মামা বাড়িতে রাখা আছে। ঠিক এরকমই সুরবালার মায়েরও ভীষণ মনের মধ্যে অভিমান, ছোট থেকে খুব অভিমান ছিল। কারণ তিনি জন্মানোর পরই তার মা সুশীলা দেব সুন্দরী দেবী তিনি সূতিকা রোগে আক্রান্ত হয়েছিলেন, আমরা জানি। তো সেই কারণে তিনি মায়ের মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হয়েছিলেন এবং দীর্ঘদিন তার বাবা তাকে দেখাশোনা করতেন, রাজচন্দ্র ধর, এবং তার যে ধাত্রী মা ছিল তাদের অধীনে তিনি ছিলেন। কিন্তু শিশু মন, সে কি মাকে ছেড়ে থাকতে পারে? তার ভেতরটা যেন কাঁদতো মায়ের জন্য, ভীষণ একটা হাহাকার হতো ভেতরে। এবং শুধু তাই নয়, এর পরে ঠিক তার যখন 14 মাস বয়স, তখন তার ছোট ভাইয়ের জন্ম হয়। তো আরো তার ফলে তিনি দূরে সরে যান মায়ের কাছ থেকে। মাঝে মাঝে দেখতেন মা যখন ভাইকে কোলে নিয়ে শুয়ে থাকতেন, ঘুমোতেন, তিনি দূর থেকে দেখতেন এবং ভেতরে খুব কষ্ট পেতেন। কি সুন্দর সে বর্ণনা লিখেছেন, পড়লে সত্যি চোখে জল চলে আসে। লিখছেন, খেয়ে দিয়ে ছোট ভাইটিকে নিয়ে মা সুখশয্যায় ঘুমিয়ে পড়তেন। সে দৃশ্য দেখে সুরবালার শিশু হৃদয় দুঃখে গুমড়ে উঠত। একটু মাতৃ স্নেহের জন্য তার প্রাণ হাহাকার করে উঠত। মনে জাগত প্রশ্ন, মা কি কখনো তাকে এমনি কোলে নিয়ে শুয়েছেন? কই, সে কথা তো একবারও মনে হয় না। অজানা কারণে চোখের পাতা দুটি ভিজে ওঠে, ঠোঁট দুটো কেঁপে ওঠে। বাইরে যাওয়ার উপায় নেই, মা ভিতর হতে দরজা বন্ধ করে দিতেন। নিরুপায় হয়ে ভারাক্রান্ত হৃদয়ে জানলার ধারে বসে প্রকৃতির দিকে অপলক নেত্রে চেয়ে থাকতেন। তখন তার বুকে জমাট বাঁধে আষাঢ়ের মেঘের মতো দুঃখের স্মৃতি। বিকেলে মা উঠে গৃহকর্মে লেগে যান আর ছোট ভাইটিকে রেখে যান সুরবালার কাছে। সাবধান করে বলেন, ধরে রাখবি, বাইরে ছেড়ে দিবিনি। কচি কচি দুটি হাতে শক্ত করে ছোট ভাইটিকে আঁকড়ে ধরে বসে থাকেন সুরবালা, আর চেয়ে থাকেন কখন বাবা ফিরবেন ডাক্তারখানা থেকে। ফিরে এসে দুহাতে মেয়েকে কোলে তুলে নেন পিতা রাজচন্দ্র। যক্ষিণী ধন পাওয়ার মতো তাকে, তার গলাকে জড়িয়ে ধরে আঁকড়ে কাঁধে মাথা রেখে দিয়ে রাখেন সুরবালা। এই স্নেহটুকুই তার সারা দিনের খোরাক। প্রাণ ভরে শুষে নিতে চান সেই অমৃত। পিতা রাজচন্দ্র হয়তো সে কথা অনুভব করতেন। কোলে করে আদর করে মেয়ের সর্বাঙ্গে হাত বুলিয়ে দিতেন। বুক ভাঙা এক দীর্ঘশ্বাস বেরিয়ে আবার মিলিয়ে যেত তার। একদিন একটি কীর্তন, খুব ছোট তখন তিনি, তবুও একটি কীর্তনের একটি অংশ তিনি তার ভাবার্থ কোলে তুলে লও কিবা ফেলে দাও, তোমার যা মনে হয় তাই করো হে, ফিরে চাও বা না চাও যথা তথা যাও, আমি না সঙ্গ ছাড়িব হে। একটি কীর্তনের পদ। এটি শুনে একদিন সন্ধ্যায় এতটাই তিনি ভাবুক ছিলেন এবং অন্তর্মুখী ছিলেন, এতটুকু বাচ্চা এই কীর্তনটি শুনে তার বাবাকে প্রশ্ন করলেন, তার ভাবার্থ জিজ্ঞেস করলেন। বাবা তাকে কোলে টেনে নিয়ে বললেন, কোলে তুলে নিলেন, নিয়ে বললেন, এই হলো কোলে তুলে নেওয়া, আর নামিয়ে দিয়ে বললেন, এই হলো ফেলে দেওয়া। এ কথা শুনে এক হতাশা ভাব তার মনে জেগে উঠল। এই গানটি শোনা মাত্র একটি করুণ ছবি তার চোখের সামনে ভেসে উঠত, যে তিনি বড় অবহেলিত এই মনে করতেন এবং সেই দুঃখ তিনি অনুভব করতেন প্রতি মুহূর্তে, যে তাকে বোধহয় কোল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাজচন্দ্র ধর অর্থাৎ তার পিতা স্বামী স্বরূপানন্দ পরবর্তীকালে তিনি তার এই অভাব, তার এই দুঃখ বুঝে তাকে বুকে টেনে নিতেন, তার সব দুঃখ ভুলিয়ে দিতে চেষ্টা করতেন। কোলে তুলে লও কিবা ফেলে
দাও, তোমার যা মনে হয় তাই করো হে, ফিরে যাও বা না যাও, যথা তথা যাও, আমি না সঙ্গ ছাড়িব হে, কোলে তুলে লও কিবা ফেলে দাও। জয় গুরু। একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুরবালা মা অত্যন্ত ভক্ত হয়ে গেলেন তার দিদি শৈলবালার, কারণ তার উপরে এক দাদা এবং এক দিদি ছিলেন এবং তারা দুজনেই তার চেয়ে বড়, তাই তারা পাঠশালায় যেতেন। আর ছোট ভাইটি থাকতো মায়ের কাছে, তো তারও খুব ইচ্ছা হতো যে আমিও পাঠশালায় যাব, কিন্তু তিনি তো ছোট তখন, তাই তাকে নিয়ে যাওয়া হতো না। এবং দিদির এতই ভক্ত ছিলেন তিনি যে পাছে দিদি পাঠশালায় গেলে কান্নাকাটি জুড়ে দিত। তো তখন কি করতেন তার দিদি শৈলবালা, কি করতেন, তাকে লুকিয়ে লুকিয়ে যেতে হতো পাঠশালায়। তাও যদি জানতে পারতেন সুরবালা মা যে দিদি চলে গেছে পাঠশালায়, একদম কান্নাকাটি করে সারা ঘর একদম হইচই করে তুলতেন। তো মা কি করতেন, মাঝে মাঝে কাজের লোককে দিয়ে তাকে পাঠশালায় পাঠিয়ে দিতেন। তো পাঠশালায় গিয়ে সে সমানে দিদিকে বিরক্ত করতো, কাছে বসতো। কিন্তু শৈলবালা মা ছিলেন অত্যন্ত পাঠ দরদি, মানে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী, এবং তিনি বোন আসলে পর খুব অসুবিধা হতো। তো একদিন বললেন যে তুই এমন কান্নাকাটি করলে আমি কি করে পাঠশালায় যাব, পাঠ দিতে না পারলে বা পাঠশালায় না গেলে গুরুজির কাছে দণ্ড পাবো, যে তা কি ভালো হবে? তো তারপর থেকে সুরবালা মা বুঝতে শিখলেন যে আমি যদি এই মুখ করি দাদা দিদির তাহলে পাঠে মন বসবে না, যে সেখানেও নিজেকে সংযত করতেন। এবং বাবা কি করতেন, তার সন্ধ্যেবেলায় যখন মা রান্নার কাজে ব্যস্ত থাকতেন, দাদা দিদি পড়াশোনায় ব্যস্ত থাকতেন, তখন রাজচন্দ্র ধর্ম অর্থাৎ তার বাবা তাকে, তাদের দুজনকে, ছোট ভাইটিকে এবং তাকে রামায়ণ, মহাভারত, চণ্ডী ইত্যাদি পাঠ করে ছোট ছোট গল্প শোনাতেন। সেখান থেকে গল্প শোনাতেন ছোট ছোট, শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়তেন। তখনকার দিনে ছোটদেরকে রাত্রে কোনো খাবার দেওয়া হতো না, শুধু দুধ খেতে দেওয়া হতো আর কি। তো যাই হোক, তখন এইভাবে তিনি ছোটবেলায় বাবার কাছে এইসব পাঠ শুনতে আরম্ভ করলেন। তাদের বাড়িতে যখন রাজচন্দ্র ধর রাজফুলবেরিয়া শ্রী ঠাকুরকে প্রথম দর্শন করেছিলেন 1316 সালে, এবং তারপরে যখন সুরবালার মায়ের বয়স 5 বছর, প্রায় 4 পূর্ণ হয়ে 5 বছর আরম্ভ হয়েছে, সেই সময় একদিন আমরা জানি সবাই যোগেশ্বর সরকার অর্থাৎ যোগানন্দ মহারাজ, তো এখন পরবর্তীকালে যোগানন্দ মহারাজ, কিন্তু তখন রাজচন্দ্র ধর, যোগানন্দ, যোগেশ্বর এবং মা সুশীলা মা, এরা তিনজনে মিলে একদিন খুব উত্তেজিত, ঠাকুর আসবেন প্রথম তাদের বাড়িতে। তো চারিদিকে গোছানোর ভাব, হইচই চলছে, আমরা সবাই জানি। যোগানন্দ মহারাজ পালঙ্ক ধুচ্ছেন পুকুরে নিয়ে গিয়ে। তো সুরবালা ভাবছে কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে। তো বলছেন, চুপ করে দেখছেন দূরে দাঁড়িয়ে। তিনি খুব মানে ভাবুক টাইপের ছিলেন, চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করতেন, একটা চাপা অভিমান তার ভেতরে সবসময় কাজ করতো। তো বললে মামাকে জিজ্ঞেস করতে পারছেন না, চুপ করে দাঁড়িয়েছেন। তো মামা জিজ্ঞেস করলেন যে কি হলো, কি চাই, কি হয়েছে তোমার? তখন বললেন যে ওগুলো আপনি ধুচ্ছেন কেন, জলে ফেলেছো কেন? তিনি বললেন, আমরা শুয়েছিলাম না এই খাটে, তাই এটা ঠাকুরকে দেওয়া যাবে না, তাই আমরা ধুয়ে নিচ্ছি, তাহলে তার অসুবিধা হবে না হলে। তো তিনি প্রথম এইভাবে ঠাকুরকে জানতে শিখছেন যে ঠাকুর আসবে, ঠাকুর আসলে তার জন্য এত গোছগাছ করতে হবে, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। এবং তিনি, দিদি তার চেয়ে একটু বড়, 9 বছর কি 10 বছর এরকম বয়স। তো চারিদিকে শুধু ঠাকুর আসবেন ঠাকুর আসবেন শুনছেন। তো দিদিকে গিয়ে একমাত্র প্রশ্ন করেছেন যে ঠাকুর আসবেন, বাড়িতে ঠাকুর আসবেন শুনে ঠাকুর কি বস্তু তার কাছে জানতে চাইলাম। তার তো কোনো ধারণা নেই ঠাকুর আবার কি জিনিস। সে দুর্গাপুজো দেখেছে, দুর্গাপুজো প্যান্ডেলে হয় সেটা দেখেছে, কিন্তু ঠাকুর আসবেন সেটা কেমন জিনিস। তো বলছে ঠাকুর কি বস্তু তার কাছে জানতে চাইলাম, বাড়িতে দুর্গাপুজো হয়। তো সেও তো খুব একটা বড় নয় শৈলবালা। তিনি বললেন, বহু কষ্টে বোঝালো, ঠাকুর একজন মানুষ, কিন্তু দুর্গার মতো তিনিও দেবতা।
আমি আশ্চর্য হয়ে শুনলাম, কিছুই ধারণা হলো না। মানে সুরবালা মা বুঝতে পারলেন না, সে আবার কি মানুষ, আবার এদিকে তিনিও দেবতা। যাই হোক, তারপরে শুনলাম যখন তিনি আসবেন, তিনি এলেন, প্রথম তিনি দেখলেন কি লিখছেন, ওই ঠাকুর প্রথম যখন দেখছেন, আমি দেখলাম রঙিন কাপড়, রঙিন জামা, মাথায় রঙিন পাগড়ি, ওই ঠাকুর। এবার পরিণত ভাষায় বলি, সুরবালা মা লিখছেন, এবার পরিণত বয়সের ভাষায় বলি, সকলের চেয়ে দীর্ঘ ছন্দ, উজ্জ্বল গৌরবর্ণ একজন, হাতে লাঠি, পায়ে জুতো, সহাস্য মুখে মাতুলের প্রদর্শিত পথে তার শয়ন ঘরের দিকে অগ্রসর হতে লাগলেন। আমার না গায়ে কাটা দেয়, এই সবাই একই কথা লেখেন, তো আমি যেন ভাবি যে সে সুন্দর দেখতে মানুষটা না জানি কেমন, যখন আসতেন সবাই মুগ্ধ হয়ে হাজার হাজার লোক তাকে দেখতেন, তার দীর্ঘ চেহারা, তার সুন্দর কান্তি, তার পায়ের বর্ণনা তো সবাই লিখছেন, এও লিখছেন, সুরবালা মাও লিখছেন, গাছের আড়াল থেকে ছোট চৌকির ওপর তার আলতা মাখা রঙের মতো শ্রীচরণ আমার দৃষ্টিতে পড়ল। আমি জানি না তার অনুভূতি কিরকম, তার ভালো লাগা কিরকম, সকলে এক কথা কি করে লিখছেন বারবার। আমি তার অন্য অবয়ব কিছুই দেখতে পাইনি। আমি আশ্চর্য হয়ে সেই পাদপদ্মের শোভা দেখতে লাগলাম। মাত্র 5 বছরের শিশু, সেও সেই পা দুটির দিকে তাকিয়ে আছে। আমাদের বাড়িতে স্থলপদ্মের গাছ ছিল। মধ্যাহ্ন সূর্যকিরণের স্থলপদ্মের যে রং হয়, আমাদের বাবার পূজাগৃহে যা আমি দেখা ছিল, আমাদের বাড়িতে দুর্গাপুজো হতো, মায়ের পূজায় যে রক্তপদ্ম আসতো, তার বর্ণও আমি পরিচিত ছিলাম। আমার শিশু মনে সহজেই সেই ফুলের রং স্মরণ হয়েছিল, কিন্তু এর হেতু কিছু বুঝলাম না। অবাক হয়ে গেল যে আমাদের বাড়িতে যে দুর্গাপূজায় পদ্ম দেওয়া হয়, সেই রক্তবর্ণ পদ্ম আর এই দেবতারূপী মানুষটির পায়ের বর্ণ এক, কিন্তু কেন, কি করে হলো, আমি কিছুই সেটা বুঝতে পারলাম না। সেই 5 বছর বয়সে তার বোঝার ক্ষমতা নেই। তিনি যেন আমাদেরকে সেই দিব্য দৃষ্টি দেন, আমরা তো তাকে সামনে দেখতে পাবো না, দিব্য দৃষ্টি দেন যেন তার সেই সুন্দর পদযুগল যেন চোখ বন্ধ করলে দেখতে পাই, তার সেই সুন্দর চেহারা যেন চোখ বন্ধ করলে, তাকে স্মরণ করলে দেখতে পাই। ঠাকুর আমাদের সেই আশীর্বাদ করো। আমরা তো তোমায় সামনে থেকে দেখতে পাই না, তাই আমাদের অন্তরে, আমাদের চেতনায় যেন তোমায় দেখতে পাই। জয় গুরু। ঠাকুর আসার পর, তাদের বাড়িতে আসার পর, তাদের ছোট্টদের, তার 3 ভাই বোনের সঙ্গে ঠাকুরের প্রথম যে বাক্যালাপের ঘটনা সবাই জানি আমরা, সবাই আপনারা যারা শুনছেন তারা সকলে জানেন, আমি জানি, কিন্তু তবুও যেন না বললে তার মিষ্টতা যেন আর থাকে না। যে ওই যুগেও এত সুন্দর শিশুদের সঙ্গে তার সম্পর্ক, তার 3 ভাই বোন আগের দিন তাকে দূর থেকে দেখেছেন, অর্থাৎ শৈলবালা মা, সুরবালা মা এবং নৃসিংহ, তারা তাকে দূর থেকে দেখেছেন, কাছে ঠাকুরের সামনে যাননি, দূর থেকে তার বড়রা তাদেরকে নিয়ে ব্যস্ত, তাই দেখেননি। তো সকালবেলায়, তারা তো বাঙাল আর কি, মানে তো আমরা জানি পূর্ববঙ্গীয়, তো তারা খেতে বসেছে, ভাত খেতে বসেছে সকালবেলায়। ঠাকুর তখন, আমরা সবাই জানি, ঠাকুর তখন ওখান দিয়ে পেরিয়ে যাচ্ছেন। ঠাকুর তাদেরকে দেখে বললেন, কি খাচ্ছ গো? মহামান্য অতিথিকে 3 জনই গতকাল আড়াল থেকে লুকিয়ে দেখেছে, শুনেছে উনি ঠাকুর ভগবান, তাই 3 ভাই বোন আড়ষ্ট হয়ে লুকিয়ে আছে লজ্জায়। ছোট যে, তার লজ্জা সবচেয়ে বেশি, তার ভয় বেশি। এবং তখনকার দিনে তো 9 বছর 10 বছরের মেয়েদের বিয়ে হয়ে যেত, আর শৈলবালা তাই মা তাই একেবারে ঠাকুরকে দেখে লজ্জায় একবারে গুটিসুটি। তো খুব লজ্জা, ছি ছি ছি। ঠাকুর ভাবছেন যে কি ভাববে, সকালবেলা এরা ভাতের থালা নিয়ে 3 ভাই বোনে বসে গেছে, তো বাকি আছে শুধু এই 5 বছরের সুরবালা মা। তিনি ভাবছেন ঠাকুরের প্রশ্নটার উত্তর দেবেন কি দেবেন না। তো পূর্ববঙ্গে আমরা জানি ভাতকে বাত বলা হতো। তিনি ঠাকুরের যখন জিজ্ঞেস করলেন যে কি খাচ্ছ গো, তো সুরবালা মা কষ্ট করে বললেন বাত। তো ঠাকুর তো খুব মজার বাঙাল উচ্চারণ, আবার জানতে চান কি দিয়ে খাচ্ছ, তো বলল আমরা শুক্তো বলি আমরা, তো ওরা বলতে হুক্তা, হুক্তা। তো বললে যে হুক্তা, আর শালাকে হালা বলে, ঠাকুর জানেন। কাজে জিনিসটা কি তা বুঝে এবং ছোটটির থালা, এবং এই যে ঠাকুর এসেছেন এবং কি দিয়ে খাচ্ছ এইসব জিজ্ঞেস করছে, ছোটটি কি, ছোট মানে নৃসিংহ কি প্রসাদ কি করলো, তাড়াতাড়ি করে থালাটা আরো নিজের কাছে টেনে নিল। এবং ঠাকুর তখন মজা করার জন্য বললেন, আমাকে একটু দেবে? তখন
আমাকে দেবে একটু? তখন ছোট ধীরেন কি করলো, অর্থাৎ নৃসিংহ চৈতন্য যে বড় বড় গ্রাস করে আরো খেয়ে নিল। সুরবালা বললেন না। তখন ঠাকুর বললেন কেন, আমায় দেবে না কেন? ঝুঁকে পড়ে আবার ঠাকুর প্রশ্ন করলেন। সুরবালা মা লজ্জিত মুখে বললেন আইটা। আইটা মানে এঁঠো, অর্থাৎ এঁঠো। ও তাই দেবে না, না হলে দিতে। ঠাকুর ধীরে ধীরে সুরবালা মা আস্তে আস্তে ঘাড়টা নাড়লেন। তো খুশি মুখে তার মাথায় একবার হাতটা বুলিয়ে দিয়ে ঠাকুর শৌচাগারের দিকে চলে গেলেন। মানে এই যে ছোট্ট একটু অংশ তাদের জীবনের প্রথম ঠাকুরের সাথে বাক্যালাপ। যেমন রসিক ঠাকুর, তেমনি তারা ঠাকুর একটা ভগবান শুনে নিয়েছে, ভয়ে তাদের যে আড়ষ্টতা, এবং ছোট বাচ্চাটির অর্থাৎ নৃসিংহ চৈতন্য বা ধীরেন যিনি, তার যে থালা কাছে টেনে নিচ্ছে, তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিচ্ছে, ভাবছে সত্যি কত সরলতা, যে ঠাকুর যদি ওর ভাতটা খেয়ে নেয়। এই যে সুন্দর একটা মাধুর্য, সেই সদ্গুরু তিনি হয়েও তিনি শিশুর কাছে শিশুর মতো হয়ে ধরা দিলেন প্রথমে। সুরবালা মা সেই কথাটি বারবার বলেছেন যে প্রথম তার সঙ্গে যে সাক্ষাৎ সেটা আর মানে অপূর্ব। এবার কি হলো, ঠাকুর পুকুর পাড়ে চলে গেলেন যাওয়ার দিকে, এবং ঠাকুর যে হেঁটে চলে গেলেন, সুরবালা মা কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছেন, কিছু বুঝছেন না, কিন্তু কেমন যেন একটা মোহের মধ্যে পড়েছেন। তাদের বাড়ির বারান্দায় কাদা ছিল, ঠাকুর যেখানে পা দিয়ে দিয়ে যাচ্ছেন তার মনে হলো যে সেই পা গুলো কি সুন্দর, তার অত্যুজ্জ্বল গৌরবর্ণ সুঢৌল সুঠামসে অঙ্গ, তুষার ধবল বর্ণের সঙ্গে আলতা মাখা শ্রীচরণের শোভা দর্শন করে তার মন প্রাণ উল্লসিত হয়ে উঠল। চোখ ফেরাতে পারলেন না সুরবালা, নির্নিমেষ নয়নে চেয়ে থাকেন তিনি। তখন বাহির অঙ্গনে স্বল্প কাদা ছিল, সেই কাদায় পা ফেলে ঠাকুর এক পা ফেলে চলে যাওয়ার সময় সুরবালার মনে হলো যেন সেই কাদার উপর এক একটি রক্ত পদ্ম ফুটে উঠছে। তখন তার শিশু প্রাণ কেঁদে উঠল, কি বলল, হেব কি যে এ জনমে মনরূ পসুরা হেব কি যে এ জনমে মনরূ পসুরা সতে হেব কি পাশুরা সতে হেব কি পাশুরা আখি আগে নচে পাদ পদ্ম রঙ্গ হরা সতে হেবা কি পাশুরা। ভগবত দর্শন লাভ হলে মানুষের মন আর সংসারে লাগে না, এই গানের অর্থ। সাংসারিক বিলাস বস্তু ভোগ সামগ্রী আর তাকে বেঁধে রাখতে পারে না। মন পাখি প্রাণ পাখি ছুটে যায় সেই নিত্যানন্দ রস আস্বাদনে। শ্রী গুরুপদ দর্শনের জন্য মন প্রাণ উৎকণ্ঠিত হয়ে ওঠে। সেই ত্রিতাফারি শ্রীচরণ দুটিতে মাটা লুটিয়ে দিয়ে দিয়ে অন্তর ব্যাকুল হয়। জয় গুরু। ফিরে যাই আবার ওনার কাছে। জয় গুরু। ঠাকুর মহারাজ এসেছেন তাদের বাড়িতে। সারা দিন হই হুল্লোড় আনন্দ, যেন একটা উৎসব শুরু হয়ে গেছে। বহু লোকের সমাগম, তারা আসছেন, ঠাকুর দর্শন করছেন, ঠাকুরের কাছে সুন্দর সুন্দর বাণী শুনছেন, তাকে প্রণাম করছেন, তৃপ্ত হয়ে ফিরে যাচ্ছেন। কি যে আনন্দের একটা যেন রেশ বয়ে যাচ্ছে। সুরবালা মা সবটা বুঝতে না পারলেও কি একটা অদম্য টান তার মধ্যে কাজ করছে।
তিনি একদিন দেখলেন যে তার সেই প্রিয় কীর্তনের আসর বসেছে। ঠাকুর মহারাজ সামনেই একজন হারমোনিয়াম নিয়ে বসে আছেন এবং যিনি বসে আছেন কীর্তন গাওয়ার জন্য তিনিও খুব সুন্দর, তার দীর্ঘকান্তি চেহারা, গৌরকান্তি বর্ণ, এবং তিনি ঠাকুরের দিকে চেয়ে বসে আছেন। হঠাৎ হারমোনিয়ামে ঝংকার তুলে তিনি দুর্গাপ্রসাদ বিশ্বাসের একটি কীর্তন গাইতে আরম্ভ করলেন। ও তুই কি দেখতে যাবি ভাই, বৃন্দাবনে আছে কি নিমাই, ও তুই কি দেখতে যাবি ভাই, বৃন্দাবন করিয়া শূন্য, নদিয়া ধন্য করিলি রে ভাই, ও তুই কি দেখতে যাবি ভাই। গায়ক ছিলেন অত্যন্ত সুন্দর, সুকণ্ঠ, তেমনি ছিল তার হারমোনিয়ামের অপূর্ব ঝংকার। তার সজল কোমল দৃষ্টি শ্রী শ্রী ঠাকুরের মুখে নিবদ্ধ। হারমোনিয়াম বাজাতে বাজাতে বাম হাত তুলে সেই অপূর্ব সুন্দর সুরলহরীতে ওই পদটি তিনি দুবার তিনবার করে বারবার গাইতে লাগলেন। বৃন্দাবন করিয়া শূন্য, নদিয়া ধন্য করিলি রে ভাই। সুরবালা আমার মনে হলো যে যিনি কীর্তন গাইছেন এই পদটি বারবার করার কারণ হলো তিনি বারবার শ্রী শ্রী ঠাকুরকে উদ্দেশ্য করেই যেন কথাগুলি বলছেন। ঘরের সকলেই ভাবমুগ্ধ কণ্ঠে তার সঙ্গে গাইছেন। ঠাকুর অর্ধ নিমিলিত চোখে মৃদু মৃদু দুলছেন, মুখে মধুর হাসি, সর্বাঙ্গে একটা আনন্দের ঢেউ খেলছে যেন। সেদিন কিন্তু এসব কথা মনে হয়নি, শুধু একটু অত্যন্ত সুখবোধ হয়েছিল। সেদিনের কীর্তন শুনে ও ভক্তদের ভাবমুগ্ধতা দেখে আমার চির বিষণ্ণ চিত্তে একটি সুখের সাড়া প্রথম অনুভব করেছিলাম। দিদির কাছে পরে শুনেছিলাম সেই গায়ক ছিলেন শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রশিষ্য ডক্টর নৃপেন্দ্রনাথ রায়ের শ্যালক শ্রী পীযূষ কিরণ চক্রবর্তী। আমি প্রথমেই বললাম যে তিনি অত্যন্ত বিষণ্ণ মনে একটা ভাব গম্ভীরতার মধ্যে থাকতেন, কিন্তু সেদিন ওই ছোট্ট বয়সে ওই কীর্তনটি শুনে তার মনে এক ভাব উন্মাদনা জেগেছিল। তিনি সেটি লিখতে দ্বিধা করেননি যে সেই সময় আমি বড্ড বিষণ্ণ থাকতাম, কিন্তু তবুও ওই কীর্তনের বোল তাকে খুব সাড়া দিয়েছিল যে বৃন্দাবন করিয়া শূন্য, নদিয়া ধন্য করিলি রে ভাই। ঠাকুরের কাছে, ঠাকুরকে দেখে ঠাকুরের সামনে যারা ছিলেন সে প্রত্যেকে যেন ধন্য, মুগ্ধ, যেন একটা অস্পৃষ্ট বন্ধনে আবদ্ধ। আমরাও আছি সেই বন্ধনে অবশ্যই আমার মনে হয়। তা নইলে আজ এত বছর পরেও তার ফটোটুকুকে সম্বল করে, তার কথার বইটুকু পড়ে তার কথা আমরা ভেবে আকুল হই। একটু হলেও তো হই, হয়তো তত উন্নত নই আমরা তার পার্শ্বদের মতো, হয়তো অত অন্তঃকরণ শুদ্ধ নয় আমাদের, তবুও তাকে ভালোবাসতে ইচ্ছে করে, তার কথা বলতে ইচ্ছে করে, তাকে দেখতে ইচ্ছে করে, তাকে জানতে ইচ্ছে করে। জয় গুরু। আরেকটি দিনের ঘটনা তিনি বলছেন যে আমি আমাদের শয়নঘর থেকে ধীরে ধীরে বার হয়ে বহির্বাটির বারান্দা দিয়ে ভেতর বাড়িতে চলে গেলাম। ভেতর বাড়ির বারান্দায় গিয়ে আরেকটি অদ্ভুত অপরূপ দৃশ্য আমার চোখে পড়ল। কি দেখলেন তিনি? না, শ্রী শ্রী ঠাকুর তার শয়ন ঘরে চেয়ারে উপবিষ্ট, ছোট চৌকির ওপর পাদপদ্ম বিন্যস্ত, বাম হাতে হুকার নল, দক্ষিণ হস্ত চেয়ারের হাতলে ন্যস্ত, চক্ষু অর্ধমুদ্রিত, কপালে সিঁদুরের বড় একটা ফোঁটা, যোগমায়াদেবী পেছনে দাঁড়িয়ে জটা করছেন, সদ্য স্নাত বিগ্রহ। মধ্যাহ্ন স্নানের পরে সর্বত্র এই তার বসার ভঙ্গিটি ছিল দেহত্যাগ পর্যন্ত নিত্য বিগ্রহ। তিনি তো তাকে দীর্ঘদিন দেখেছেন, তো তিনি দেখেছেন, সেই ছোটবেলা থেকে দেখছেন যে স্নানের পরে এরকম আধা বসার যে ভঙ্গি, সেই ভঙ্গিটি ছিল তার নিত্য বিগ্রহ। সেদিন প্রথমবার এই বিগ্রহ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সম্মুখের বারান্দায় একটি বৃদ্ধ বসেছিলেন। আশ্রমের আর সকলে সেদিন পাকশালায় ব্যস্ত। আশ্রমে সেদিন বহু লোক সমাগম, বোধহয় সেদিন মহাষ্টমী পুজো ছিল।
সবাই আশ্রমে প্রসাদ পাবে। আমার দিদিও খুব সম্ভবত মায়ের সঙ্গেই পাকের কাজে ব্যস্ত ছিল, তাই আমি তার দেখা পাইনি সেদিন। হঠাৎ ওই যে বৃদ্ধটি বসেছিলেন উঠে দাঁড়িয়ে ঠাকুরের দিকে আনন্দ উৎফুল মুখে গান ধরলেন। হঠাৎ করে বৃদ্ধ গান ধরলেন, তারি কাছে ডেকে আন, যারে দেখিলে জুড়ায় পোড়ায় আখি, ডাকলে জুড়ায় প্রাণ, তারে কাছে ডেকে আন, যারে দেখিলে জোড়াই পোড়াই আঁখি, ডাকলে জোড়াই প্রাণ, তারে কাছে ডেকে আন। কিচ্ছু জানি না সুর, ইচ্ছে হচ্ছে গেয়ে দিচ্ছি। মানে খুব ইচ্ছে করছে যে কেমন করে তারা গেয়েছিলেন, যদি তখন রেকর্ডিং এর ব্যবস্থা থাকতো তবে তো এই সুন্দর সুন্দর পদগুলির সুর জানতে পারতাম। আমি তো পাগলের মতো আপন মনে যা পাচ্ছি তাই করছি। আমায় ক্ষমা করবেন, যারা শুনছেন অবশ্যই আমায় ক্ষমা করবেন। তারপরে আর সব পদ আমার মনে ছিল না। তিনি লিখছেন, এই গানের এই কটির পর ছোটবেলায় শোনা তো, তাই বাকি পদগুলো মনে নেই। এ জীবনে আর কখনো কোথাও শুনিনি, কোনো বইতেও পাইনি। রান্নাঘর থেকে অনেকেই বেরিয়ে দেখে যেতে লাগলেন সে দৃশ্য। শ্রী শ্রী ঠাকুরের মুখে সলজ্জ মধুর হাসি, যোগমায়া দেবীর মুখ আনন্দে উজ্জ্বল। ভৈরবী মায়ের জটা তৈরি করা হয়ে গেলে তিনি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম করে সস্নেহ দৃষ্টিতে বৃদ্ধকে দেখে পাকশালায় চলে গেলেন। জয় গুরু। বৃদ্ধ কোমরে দুহাত দিয়ে নটিনীর ভঙ্গিতে নৃত্য আরম্ভ করছেন। আমার বলাটা শেষ হয়নি আগেরটা। তো কোমরে নাচ করছেন, চোখে জল, মুখে হাসি, আনন্দে বিহ্বল হয়ে গানটি সম্পূর্ণ গাইলেন। কিছুক্ষণ পর চণ্ডীচরণ ব্রহ্মচারী এসে বৃদ্ধকে জানালেন যে শ্রী শ্রী ঠাকুর এখন ভোগ গ্রহণ করবেন। তখন বৃদ্ধ নিরস্ত হয়ে অশ্রুপূর্ণ নয়নে ঠাকুরের চরণতলে বারবার প্রণিপাত করে বহির্বাটিতে চলে গেলেন। পরে জেনেছি এই বৃদ্ধের নাম অম্বিকা চক্রবর্তী। আরেকদিন ভক্তেরা বসে ঠাকুরের সঙ্গে আলোচনা করছেন। আমি ও বড়দি গিয়ে বাগানের এক জায়গায় বসে গল্প করছি ও খেলা করছি। এমন সময় কেউ একজন এসে আমাদের ডাকলো, তোদের ঠাকুর ডাকছেন। সসম্ভবে দু বোন উঠে এলাম ঠাকুরের কাছে। প্রণাম করে দাঁড়াতেই ঠাকুর ডাকলেন, রাজচন্দ্র, তোর ছেলে মেয়ে চারটিকে আমায় দিবি? মানে শুনলেই না গায়ে কিরম কাটা দেয়। ঠাকুর সরাসরি চারটি ছেলে মেয়েকে চাইলেন, বললেন, রাজচন্দ্র, তোর ছেলে মেয়ে চারটিকে আমায় দিবি? বাবা নীরব নত মুখে দাঁড়িয়েছিলেন। ভক্তদের মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করলেন, ওদের নিয়ে কি করবেন ঠাকুর? স্মৃত মুখে ঠাকুর বললেন, ছেলে দুটিকে আমার চেলা করব, আর মেয়ে দুটিকে সেবিকা করব। বলতে বলতে আমাদের দু বোনকে টেনে নিয়ে বসালেন। কি রাজচন্দ্র, দিবি ওদের? বাবা পূর্বের মতো নত মুখে দাঁড়িয়ে আছেন। এ প্রশ্নের কি উত্তর দেবেন তিনি খুঁজে পান না। প্রশ্নটি আপাতত রহস্যাত্মক হলেও তার অন্তরালে যে নিগুড় ইঙ্গিত নিহিত আছে তা বাবার স্পষ্ট হৃদয়ঙ্গম হয়েছিল। হয়তো তিনি তার অন্তরাত্মাকে নিজেই সেই প্রশ্ন করেছিলেন। তিনি জানেন সন্তানদের প্রতি তার ঘোর আসক্তি। সেই প্রিয় সন্তানদের ঠাকুর চাইছেন, দিতে পারবেন কি? অন্তর্যামী শ্রী গুরুদেবকে এই গূঢ় প্রশ্নের কি উত্তর দেবেন তিনি? তাই অন্যেরা কৌতুক উপভোগ করলেও চিন্তাশীল বাবার অন্তর গভীর চিন্তায় আন্দোলিত হয়ে উঠেছিল। উত্তরকালে বাবার দিনলিপি পাঠ করে আমার অনুমানের সত্যতা জেনেছি। শ্রী শ্রী ঠাকুর লিখছেন, তার দিনলিপিতে লিখেছেন, পুনরায় বললেন, তো ঠাকুর তার কাছে 4টি সন্তান চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে শুধু 4টি সন্তান নয়, তিনি নিজে এবং তার স্ত্রী সকলে মিলে, তার শ্যালক সকলে মিলে ঠাকুরের কাছে চলে গিয়েছিলেন। একেবারে এমন সমর্পণ, এমন ত্যাগ বড় বিরল, আমরা সকলে তা জানি। সেই কথা অক্ষরে অক্ষরে ঠাকুরের এই চাওয়া তিনি পূর্ণ করেছিলেন।
এমন করে কি আমরা বলতে পেরেছি কখনো? আমরা তার এক বিন্দু কণা আমরা তার সেই দানের সমতুল্য আমরা শিষ্যরা কেউ হয়তো পারবো না। ঠাকুর তাকে যেমন করে চেয়েছিলেন তিনি তার চেয়েও বেশি তাকে ফিরিয়ে দিয়েছিলেন। তার ওই আর কয়েকদিন কিছুদিনের মধ্যেই তিনি তার প্রতিষ্ঠিত ব্যবসা সবকিছু দিয়েছিলেন। এবং তিনি তার একটি কবিতাতেও লিখেছেন, দ্বারা সুত সুতায়াদি বিষয় বিভব আমার বলিতে ভবে, আমার বলিতে ভবে, যাহা ছিল সব কি আছে আমার নাথ, কি দেব তোমায়, বিকাইছি দেহ মন তবু রাঙা পায়, কি আছে আমার নাথ, কি দেব তোমায়। অপূর্ব তার লেখনী। শুধু রাজচন্দ্র ধর এ গান লেখেননি, শুধু স্বরূপানন্দ মহারাজ এ গান লেখেননি, তার প্রতিটি পরিবারের সদস্য এই গানের প্রতিটি এই কবিতার তিনি কবিতা আকারে লিখেছিলেন, আর্যদর্পণে প্রকাশিত হয়েছিল পরে। প্রত্যেকে মা সুশীলা সুন্দরী, শৈলবালা মা, সুরবালা মা, অনির্বাণ মহারাজ, নৃসিংহ প্রসাদ, প্রত্যেকে কি আছে আমার নাথ, কি দেব তোমায়, মন প্রাণ অন্তর সব কিছু তারা একবারে নিঃশেষ করে ঢেলে দিয়েছিলেন। যত পড়ি মুগ্ধ হই, অবাক হই, আর শুধু প্রার্থনা করি একটু তার কণা তাদের ঠাকুরের আশীর্বাদ পেতে গেলে যা করতে হয় আপনাদের কাছ থেকে, সেই পার্শ্বদের কাছ থেকে, সেই মহামানব মানবীদের কাছ থেকে তার এক কণা যদি পাই। মা সুশীলা সুন্দরী বা কি করে পারলেন? 4টি সন্তান কে একেবারে আশ্রমে দিয়ে নিঃশব্দে দান করলেন, নিজেকেও করলেন। আমরা পারবো এই ভোগ ঐশ্বর্যের জীবন ছেড়ে ওই আশ্রমের দুঃখের জীবন, কষ্টের জীবন মেনে নিতে? আমরা পারবো? কতটুকু? কিছুই পারি না আমরা। বড় ভোগী, বড় সুখী, বড় আমাদের দয়া করো ঠাকুর, তোমার পার্শ্বদেরকে তুমি যেভাবে আঁকড়ে নিয়েছিলে আমাদেরকে কাছে টেনে নাও, এই আরজি, এই প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অসম্ভব সুন্দর পরিবেশনা মৌসুমী রায়ের। ঠাকুরের এই লীলা কাহিনী আমরা শ্রবণ করব এবং এই ধারা আমরা অব্যাহত রাখব নিগম বার্তার পর্দায়। তাই এই ধারার সঙ্গে তাল মিলিয়ে আমাদের সাথে চলার জন্য সাবস্ক্রাইব করে নিন নিগম বার্তার ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিগম বার্তার ভিডিও কোনো আপলোড হলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। আজকের জন্য নিগম বার্তা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন। জয় গুরু, জয় মা।